প্রণাম নিবেদন করুন। বলুন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভ্যং শ্রী জগন্নাথায় তে নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমরা জগন্নাথের সানযাত্রার পরে যে 15 দিন অনবসর কাল কাটিয়ে আমরা জগন্নাথ ভক্তরা আজকে 15 দিন পর আমরা জগন্নাথের দর্শন পাব। এটা খুবই আনন্দের বিষয়। পুরীর জগন্নাথ ধাম এর যে সেবা পূজা এবং তার যে পদ্ধতি আমরা ইস্কন ভক্তরা যেভাবে করি তার থেকে অনেকটাই আলাদা। এবারে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, তবে আমরা কি ঠিক করছি? কেন এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, এবং সেই সম্বন্ধে আমাদের একটু পরিষ্কার ধারণা থাকা দরকার। সেই কারণে আমি সে সম্বন্ধে কিছু আলোকপাত করব, আর আমরা জগন্নাথ পুরী ধামের যে মাহাত্ম্য, শ্রীক্ষেত্রের মাহাত্ম্য, সে সম্বন্ধে কিছু কথা বলব। আমরা এই যে শ্রীক্ষেত্র বা জগন্নাথ ক্ষেত্র, জগন্নাথ ধাম, পুরুষোত্তম ক্ষেত্র, শ্রীক্ষেত্র, নৃসিংহ ক্ষেত্র, একাধিক নামে এই ধাম পরিচালিত প্রচারিত হয় বা পরিচিত। এই ধামের বর্ণনা আমরা বিশেষ করে স্কন্দ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে এগুলো বিশেষভাবে পাওয়া যায়। আমি আজকে স্কন্দ পুরাণ থেকে স্কন্দ পুরাণের যেসব মাহাত্ম্য গুরু পরম্পরায় আমি শ্রবণ করেছি, আমাদের বিভিন্ন গুরুবর্গ এবং মহারাজ, তাদের সেই কথাটাই আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমি নতুন কিছু বলছি না। আমি হচ্ছে পিয়ন একজন, যিনি চিঠি খুলেন না, চিঠিটা পৌঁছে দেয়। আমি যেটুকু শ্রবণ করেছি, জেনেছি, সেগুলো আপনাদের কাছে একটু বলার চেষ্টা করছি। এই যে পুরী ধাম, জগন্নাথ ধাম, জগন্নাথ দেবের অনন্ত লীলা, এবং এই লীলা বলে শেষ করা যাবে না। আমি তো খুবই সামান্য ব্যক্তি, শেষ নাগ তার শত সহস্র মুখে বলেও ভগবানের লীলা শেষ করতে পারে না, যিনি ভগবানের অংশ অবতার বলরাম। এই পুরী ধামের জগন্নাথকে বিভিন্ন শ্রেণীর ভক্তরা বিভিন্নভাবে উপাসনা করে। গীতার একটা শ্লোকে আমরা দেখব, ভগবান সেখানে বলেছে, যে যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজম্যহম। যে আমাকে যেভাবে প্রপত্তি করে বা যেভাবে আমাকে ভজনা করে, সে আমাকে সেভাবেই প্রাপ্ত হয়। ভগবানকে আমরা যেভাবে, যেন বলা হয় না, চোরেরও ভগবান আর সাধুরও ভগবান, যে যেভাবে ভগবানকে ভজনা করে। দেখা যায় ভগবান জগন্নাথ দেবকে বুদ্ধিস্টরা, ভগবান বুদ্ধকে আমাদের ভগবানেরই অবতার, তারা অনেক দিন বুদ্ধ রূপে আরাধনা করেছেন। আবার যারা শক্তির উপাসক, তারা কালভৈরব রূপে ভগবানকে, জগন্নাথকে আরাধনা করেছেন। এজন্য জগন্নাথের অনন্ত লীলা। তবে জগন্নাথকে যদি প্রকৃত অর্থে বুঝতে হয়, আমাদের বৈষ্ণব আচার্যদের শরণাপন্ন হতে হবে। বৈষ্ণব আচার্যরা কি বলেছেন আমরা জানি, সবাই আমরা গাইতেও থাকি। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো জগন্নাথকে যদি প্রকৃত বুঝতে হয়, জগন্নাথের এই যে অদ্ভুত রূপ, তার এমন লীলা, কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যে কি ভগবান, এবং ভগবানের যে সেবকদের যে স্থিতি, সেটাও দেখলে আপনার মনে হবে কি ঠিক হচ্ছে।
আমিও পুরীধাম সম্বন্ধে যখন এতটা জানতাম না, আমরা বাঙালিরা সাধারণত কি হয়, মা দুর্গা, মা কালী, শিবজি একে নিয়ে ব্যস্ত থাকি। আমিও জগন্নাথের মূর্তি দেখে, মানে আমার উড়িষ্যার ওই সাইড থেকে কিছু বন্ধু বান্ধব আমাদের সাথে পড়তো, মানে যাদের বাড়ি ওই উড়িষ্যার, মানে বাঙালি উড়িষ্যার কর্নারে, ওদেরকে জগন্নাথকে নিয়ে আমিও কিছু ইয়ার্কি করেছি। কেন তখন ভাবতাম এ কি রূপ, এ কিরকম ভগবান। কিন্তু পরবর্তীতে যখন আমি জানলাম যে না, এই প্রকৃত জগতের নাথ, ইনিই প্রকৃত জগন্নাথ। এবারে ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন রূপে লীলাবিলাস করেন। আমরা জানি 4টা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কিন্তু কলি যুগে আমরা ভগবানকে কিন্তু সাক্ষাৎ পাই না, পাই বিগ্রহ রূপে পাই, সাক্ষাৎ পাই না বললে ভুল। অন্যান্য যুগগুলোতে যেমন সুযোগ ছিল ভগবানকে দর্শন করার সরাসরি, মানে এখানেও জগন্নাথকে সরাসরি দর্শন হচ্ছে। আমি কি ব্যাপারটা বলছি বুঝতে পারছেন তো? যেমন সত্য যুগে ভগবান কি বদ্রীনারায়ণ রূপে এসেছিলেন, নরনারায়ণ ঋষি। তার মধ্যে নারায়ণ ঋষি নারায়ণ, আর নর হচ্ছে তার সখা অর্জুন। এসে তারা বদ্রীনাথে, উত্তরাখণ্ডের বদ্রীনাথে অবতীর্ণ হয়েছিলেন, হয়ে কলিযুগের যুগ ধর্ম স্থাপন করেছিলেন। কলিযুগ বলছি, সত্য যুগের যে তপস্যা, সেই তপস্যা স্থাপন করেছিলেন। এবং নরনারায়ণ ঋষি এখনো বদ্রীনাথে তপস্যা করছে। সেজন্য কলিযুগে এত গোহত্যা, এত ভ্রূণ হত্যা সত্ত্বেও কিন্তু আমরা হরিনাম করার সুযোগ পাচ্ছি। এটা নরনারায়ণ ঋষি এখনো সেখানে তপস্যা করে যাচ্ছে। তার তো এই তপস্যার ফলে কলিযুগ এত পতিত হয়ে যাওয়ার পরেও আমরা ভগবানকে আরাধনার সুযোগ পাচ্ছি। মানে আমরা সত্য যুগে যদি আমরা জন্মাতাম, ছিলাম কিনা জানি না, নিশ্চয়ই ছিলাম না। কেন নরনারায়ণ ঋষিকে দর্শন করার পর আর এই মনুষ্য জন্ম হওয়ার কথা নয়, পেয়েছি মানে আমি সত্য যুগে অন্য কোনো জীব রূপে ছিলাম, অতিবাহিত করেছি। তারপরে যদি আমরা ত্রেতাতে চলে আসি, সেখানে আমরা দেখব কি, আমরা ভগবান রামচন্দ্রকে পেয়েছি, যারা ভগবান রামচন্দ্রকে সাক্ষাৎ করেছেন সেই যুগে। যদি দাপরে চলে আসি, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছি, বলরামকে পেয়েছি, সেখানে আমরা তাকে দর্শন করেছি। কিন্তু কলিযুগে জগন্নাথ দারু ব্রহ্মরূপে অবস্থান করছেন। বলেছে, আমরা একটা শ্লোকে জানি, সেখানে বলেছে, বলা আছে যে দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে তু বামন দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। বলছে দোলনায় যদি রাধা কৃষ্ণকে কেউ দর্শন করে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, মানে নৌকায় যদি ভগবানকে দর্শন করে, এবং রথে তু বামন দৃষ্টা, মানে জগন্নাথের আকৃতি একটু ছোট তো, পা নেই, হাত নেই, বলছে রথে তু বামন দৃষ্টা, পুনর্জন্ম না বিদ্যতে। যদি রথে কেউ ভগবানকে দর্শন করে, তার আর পুনর্জন্ম হবে না। তবে প্রশ্ন আসতে পারে, আমরা তো প্রতি বছর রথে দর্শন করছি, তবে কি বলছে পরম ব্রহ্মকে কেউ যদি সাক্ষাৎ করে, সঙ্গে সঙ্গে সে উদ্ধার হবে। তো আমাদের উদ্ধার হচ্ছে না কেন? উদ্ধার হচ্ছে না কেন? এ কারণেই হচ্ছে না, আপনারা যখন এখানে এসছেন কত প্ল্যান করে এসছেন বলুন তো। এটার সময় যাব, এটায় রথ শেষ হবে, এটার সময় আসবো, কেউ ভাবছে গিয়ে গোমাতাকে খেতে দেবো, কেউ ভাবছে শ্বশুর শাশুড়িকে খেতে দেবো, পরিকল্পনা করে এসছে। এই জন্য আমরা জগন্নাথকে দর্শন করেও আমাদের মুক্ত হচ্ছে না। পরিকল্পনা না করে আসুন, দেখবেন আপনি উদ্ধার হয়ে যাবেন। কিন্তু মনুষ্য জীবনে কলিযুগে সেই স্থিতিটা আনা খুব মুশকিল। এবারে ভগবানের অসংখ্য ধামের মধ্যে আমরা দেখব, এই যে পুরুষোত্তম ক্ষেত্র বা জগন্নাথ ধাম, এটা বিশেষ। আপনি যখন পুরাণে চলে যাবেন, সেখানে যখন কাশী ধামের মাহাত্ম্য পড়বেন যে কাশী শ্রেষ্ঠ, আবার যখন আপনি বৃন্দাবনের মাহাত্ম্য শুনবেন, বৃন্দাবন শ্রেষ্ঠ, প্রয়াগরাজের মাহাত্ম্য শুনবেন, প্রয়াগরাজ শ্রেষ্ঠ, যার মাহাত্ম্য শুনবেন সবই শ্রেষ্ঠ। তবে শ্রেষ্ঠ কোনটা? তাই তো মনে আসতে পারে যে সবই যদি শ্রেষ্ঠ হয়, তবে শ্রেষ্ঠ কোনটা? সেখানে দেখা যাচ্ছে, যদি আমি কৃষ্ণের ধাম কি বলছি, বৃন্দাবন, আরাধ্য ভগবান ব্রজস তনয় তদ্ধাম বৃন্দাবন। বলছে আরাধ্যকে, আরাধ্য ভগবানকে ব্রজস তনয়। আমরা কৃষ্ণের 3টা রূপ পাই যখন তিনি দাপর লীলা করেছেন। একটা মথুরেশ কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ, আর বৃন্দাবনের কৃষ্ণ।
তবে কে শ্রেষ্ঠ? সেখানে বলা হচ্ছে যে বৃন্দাবন মথুরেশ কৃষ্ণ পূর্ণ, দ্বারকার কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে পূর্ণতম। আমরা যারা জানি পূর্ণতম মানে কি সব কিছু, তারপরে আর কিছু হয় না। এই জন্য বলছে আমাদের আরাধ্য কোন হবে, কোন ভগবান আমার আরাধ্য? সেখানে বলা হয়েছে আরাধ্য ভগবান ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবন। আবার যখন এখানে আমরা দেখছি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, মানে এইখান থেকে আমরা সূত্রটা পেয়ে যাচ্ছি যে বৃন্দাবনের কৃষ্ণই জগন্নাথ রূপে এখানে আবির্ভূত হয়েছে। তিনিই আবার সচিমাতার গর্ভে, তিনি নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। এইবার ভগবানের যত আমরা ধাম দেখছি, কৃষ্ণ বৃন্দাবন, ভগবান রাম অযোধ্যা, কিন্তু যখন আমরা দেখব বা ভগবান রামের রামেশ্বরমও আছে, কিন্তু যখন আমরা দেখব যে এই এমন একটা ধাম যেটা সরাসরি ভগবানের নামে হচ্ছে, পুরুষোত্তম ক্ষেত্র। পুরুষোত্তম কে? ভগবানের এক নাম পুরুষোত্তম, উত্তম পুরুষ। জগতে পুরুষ একজনই, বাকি সব প্রকৃতি। এই জন্য চৈতন্য মহাপ্রভু যে রাত্রে নেবে, মানে সন্ন্যাস নেবে, সেই রাত্রে বিষ্ণুপ্রিয়া দেবী চৈতন্য মহাপ্রভুকে তার এই ব্যগ্রতা দেখে তিনি চৈতন্য মহাপ্রভুকে বলছেন, শ্লোক আছে চৈতন্য চরিতামৃতে, যে প্রভুর ব্যগ্রতা দেখি বিষ্ণুপ্রিয়া চন্দ্রমুখী, কহে কিছু গদ গদ সারে, কহ কহ প্রাণনাথ মোর শিরে দিয়া হাত, সন্ন্যাস লইবে নাকি তুমি। বলছে আমার শিরে হাত দিয়ে তুমি বলো তুমি কি সন্ন্যাস নিবে? তখন চৈতন্য মহাপ্রভু বলছে তুমি কার কাছে শুনেছে? বলছে লোকমুখে শুনি ইহা, বিদারিতে চায়ে হিয়া, আগুনেতে প্রবেশিলাম। বলে এটা আমি লোকের মুখে শুনছি, শুনে আমার হৃদয় ফেটে যাচ্ছে, এবং তুমি যদি সন্ন্যাস নাও তখন আমি আগুনে প্রবেশ করব। তখন চৈতন্য মহাপ্রভু তাকে বলছে যে কৃষ্ণ সবার প্রতি, বাকি সব প্রকৃতি, মানে কৃষ্ণই হচ্ছে আসল পুরুষ। আমরা সবই পুরুষ মহিলা রূপে আমরা আছি, কিন্তু আমরা সবাই কৃষ্ণই পুরুষ, আমরা সব প্রকৃতি। বলছে কৃষ্ণ সবার প্রতি, বাকি সব প্রকৃতি। তারপরে বলছেন তোর নাম বিষ্ণু প্রিয়া, সার্থক করহ ইহা, যে তুমি বিষ্ণুর প্রিয়া, আমার সঙ্গে দেখে তোমার লাভ না। তোর নাম বিষ্ণু প্রিয়া, সার্থক করহ ইহা। পরের একটা লাইন মনে আসছে না, যাও হরে কৃষ্ণ। বলছে আপনার তোর নাম হচ্ছে, তোমার নাম বিষ্ণুপ্রিয়া, তুমি এটা সার্থক করো, যে তুমি যে বিষ্ণুর প্রিয়া এটা তুমি সার্থক করো। সেই রকম এখানে দেখব যে পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে জগন্নাথ পুরী হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। এবং আমরা জগন্নাথের যদি লীলা দেখি, আমরা দেখব বাকি সব জায়গাগুলোতে ভগবান এক রূপে লীলা বিলাস করেছেন। কেন জগন্নাথ ক্ষেত্র এত বিশেষ? কেন জগন্নাথকে আমরা জগন্নাথ ক্ষেত্রকে সবচেয়ে শ্রেষ্ঠ ধাম বলা হচ্ছে? এমন বলছে সব ধাম ভ্রমণ করার পরেও কেউ যদি জগন্নাথ পুরী ধাম ভ্রমণ না করে, তার ওই ধামের ধাম ভ্রমণের ফল সে পাবে না। আমরা যখন দেখব যে এই জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, এখানে ভগবান যে লীলাবিলাস করেছেন, দুভাবে লীলাবিলাস করেছেন। আমরা বৃন্দাবনে কি দেখব? বৃন্দাবনে ভগবানের মাধুর্য রসের প্রকাশ। আর ইসে কি দেখবো আমরা? দ্বারকায় ভগবানের ঐশ্বর্য রসের প্রকাশ। আর নবদ্বীপে ঔদার্য রসের প্রকাশ। কিন্তু আমরা শ্রীক্ষেত্রে দেখব তিনটা রসই এখানে প্রকাশিত হয়েছে। আমরা যেটাকে নীলাচল বলছি, যেটা পুরীর মন্দির নীলাচল, সেটা হচ্ছে অভিন্ন দ্বারকা, ঐশ্বর্যের প্রকাশ। এনে দেখবেন জগন্নাথের সেবা পূজার ঐশ্বর্য দেখবেন। এই আজকে রথযাত্রার পরে যেদিন জগন্নাথ ঘুরে আসে, সেদিন জগন্নাথকে সোনাবেশ পরানো হয়, সোনার হাত, সোনারি সব কিছু, অতুল ঐশ্বর্য, ঐশ্বর্যের প্রকাশ। আর আমার গুন্ডিচা মন্দির, যেটাকে সুন্দরাচল বলা হচ্ছে, সেটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন।
এবং চৈতন্য মহাপ্রভু যেখানে অবস্থান করেছেন, গম্ভীরা, টোটা গোপীনাথ, সিদ্ধ বকুল এবং চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদরা যারা অবস্থান করেছেন, সেগুলো হচ্ছে অভিন্ন বৃন্দাবন। তার মানে এইখানে ভগবানের যে তিনটা মুখ্য ভাবের ক্ষেত্র, শ্রীক্ষেত্র, সেজন্যই শ্রীক্ষেত্র শ্রেষ্ঠ, সেজন্যই শ্রীক্ষেত্র হচ্ছে বিশেষভাবে প্রিয়। এই জন্য ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা সবাই শ্রীক্ষেত্র যায়, এবং আমাদেরও উচিত বছরে অন্তত একবার শ্রীক্ষেত্র আমাদের ভ্রমণ করা। এবং শ্রীক্ষেত্রে আমরা ভগবানের দুটো স্বরূপ দেখতে পাচ্ছি, আর কোথাও আমরা এই কোনো ধামে ভগবানের দুটো করে স্বরূপ আমরা দেখতে পাবো না। একটা স্বরূপে কে? তিনি জগন্নাথ, আর এক স্বরূপে তিনি চলমান জগন্নাথ চৈতন্য মহাপ্রভু। দুজনেই এখানে অবস্থান করছেন। ভগবান জগন্নাথ কি? ভগবান জগন্নাথ, ভগবান যখন ভক্তের প্রেমে পাগল তখন তিনি জগন্নাথ। কি বলছে? রাধা বিরহ বিধুরা কৃষ্ণা। জগন্নাথ কে? তবে রাধা বিরহ বিধুরা কৃষ্ণা, মানে রাধার বিরহে কৃষ্ণের যে ভাব সেটা হচ্ছে জগন্নাথ। এজন্য বলছে ভগবান যখন ভক্তের প্রেমে পাগল তিনি জগন্নাথ। আবার চৈতন্য মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভু হচ্ছে কৃষ্ণ বিরহ বিধুর কৃষ্ণ। বলছে স্বয়ং ভগবান তিনি আবার ভগবানের বিরহ অনুভব করছেন, তখন তিনি চৈতন্য মহাপ্রভু। কি বলা হচ্ছে? যে রাধা বিরহ বিধুরা কৃষ্ণ তিনি হচ্ছেন জগন্নাথ, আবার কৃষ্ণ বিরহ বিধুরা কৃষ্ণ তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। এই যে ভগবানের এই যে দুটো স্বরূপ, এটা ভক্তরা বলছেন, বৈষ্ণব আচার্যরা বলছেন এটাই ভগবানের প্রকৃত স্বরূপ। ভগবান ভক্তের প্রেমে পাগল, আর ভগবান স্বয়ং তার প্রেমে পাগল। চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের উদ্দেশ্যই ছিল যে তিনি এই রাধা ভাবটাকে তিনি আস্বাদন করবেন, যে কৃষ্ণ বিরহে যে কি সুখ বা কৃষ্ণকে সেবা করে কি আনন্দ, সেই ভাবটা তিনি অনুভব করবেন। এই জন্য এখানে ভগবানের যে সেবার দুটো সেবা আছে, সেবা সুখ আছে, একটা সংভোগ আর একটা বিপ্রলম্ব বা বিরহ ভাব। সংভোগ ভাবে কি? ধরুন একজন পত্নী তার স্বামীর সাথে আছে, তখন তিনি একটা সুখ অনুভব করছেন বা তার একটা ভাবের প্রকাশ হচ্ছে। আর পত্নী যখন, স্বামী যখন পত্নীকে ছেড়ে চলে যাচ্ছে, বলছে এই ভাবের সবচেয়ে বড় প্রকাশ হচ্ছে বিপ্রলম্ব ভাব। এবং চৈতন্য মহাপ্রভু কি সেই বিপ্রলম্ব ভাবটা তিনি অনুভব করছেন। এই জন্য জগন্নাথপুরীতে ভগবানের এই দুটো রূপেরই প্রকাশ হয়েছে। এই জন্য জগন্নাথপুরী অন্যান্য যে কোনো ধামের থেকে হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য জগন্নাথপুরী হচ্ছে শ্রেষ্ঠ। এবারে জগন্নাথপুরীর ইতিহাস যদি আমরা দেখি, সেটা আমরা দেখতে পাবো এই যে উৎকল দেশ, এর বলছে সৃষ্টির প্রারম্ভের আমরা অস্তিত্ব দেখতে পাই, যে সেখানে বেদপাঠ, যাগযজ্ঞ সবকিছু এই জগন্নাথপুরী থেকে শুরু হয়েছে। বেদপাঠ, যাগযজ্ঞ সবকিছু জগন্নাথপুরী থেকে শুরু। এবং জগন্নাথে আমরা চার ধাম দেখতে পাবো শ্রীক্ষেত্রে, শঙ্খচক্র গদাপদ্ম, এই চার ধাম আমরা জগন্নাথপুরীতে দেখতে পাবো। এই চার ধাম কি কি? শঙ্খক্ষেত্র কোনটা? শঙ্খক্ষেত্র হচ্ছে নীলাচল, যেটা জগন্নাথ মন্দির যেখানে অবস্থান করছে। চক্রক্ষেত্র কোনটা? ভুবনেশ্বর। গদাক্ষেত্র হচ্ছে যাজপুর, আর পদ্মক্ষেত্র হচ্ছে কোণার্ক। ভগবানের এই যে ভগবান নারায়ণ যখন গয়াসুরকে দমন করে তিনি নীলাচলে এসেছিলেন, এবং নীলাচলে তিনি তার চারটা অস্ত্র অধায়ু তিনি কোথায় স্থাপন করেছিলেন? এই চার ক্ষেত্রে স্থাপন করেছিলেন। সেই তার এই চারটা অস্ত্রের নাম অনুসারে এইটাকে আমরা, এই চার ক্ষেত্রকে আমরা শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই টোটাল শ্রীক্ষেত্র 12 যোজন ব্যাপী জুড়ে। 12 যোজন মানে 1 যোজন মানে 10 কিলোমিটার, মানে 120 কিলোমিটার। এবং শঙ্খক্ষেত্র হচ্ছে 5 কিলোমিটার, এই জন্য 5 যোজন। এই জন্য যে পঞ্চক্রোশী পরিক্রমা বলা হয়। আমরা পঞ্চকোশ পরিক্রমা বৃন্দাবনেও করি, নবদ্বীপেও করা হয়, শ্রীক্ষেত্রেও করা হয়। এবং এই পরিক্রমা প্রথম করেছিলেন বিদ্যাপতি।
বিদ্যাপতি যখন নীলমাধব দর্শন করেন, বিদ্যাপতি হচ্ছে নীলমাধব লাস্ট দর্শন করেছিলেন, করে তারপরে নীলমাধব অপ্রকট হয়ে যায়। সেই সময় তিনি কি করেছিলেন, পরিক্রমা করার পর তিনি যখন দেখলেন যে রোহিণী কুণ্ডে স্নান করলে লোক উদ্ধার হয়ে যায়, তিনি দর্শনও করলেন। সঙ্গে সঙ্গে তার ইচ্ছা হয়েছিল যে রোহিণী কুণ্ডে তিনি স্নান করে মুক্ত হয়ে যাবেন। তিনি যখন মনে এরকম পরিকল্পনা করছে, সঙ্গে সঙ্গে আকাশবাণী উঠছে, আরে বিদ্যাপতি, তুমি এখানে মুক্ত হওয়ার স্বপ্ন দেখছো, আর তোমার রাজা সেখানে সে নির্জলা করে বসে আছে, কখন তুমি খবর নিয়ে যাবে সেখানে আসবে, এসে শ্রীক্ষেত্র সে দর্শন করবে, আর তুমি এখানে নির্জলা, তুমি নিজের মুক্তির কথা ভাবছো, আর তোমার যে রাজা, কি রাজা এক অর্থে প্রভু আমাদের, সে সেখানে বসে আছে। তখন তিনি সেইটা সম্বরণ করে সঙ্গে সঙ্গে শ্রীক্ষেত্র পরিক্রমা করে তিনি চলে গিয়েছিলেন। এই জগন্নাথ পুরী ধামের যে মাহাত্ম্য আমরা যদি দেখি, একবার যখন আমাদের বরাহ অবতার কি করলেন, এই গর্ভদক্ষসায়ী সাগর থেকে পৃথিবী মাকে, ধরিত্রী মাকে তার নিজের কক্ষপথে স্থাপন করলেন, তখন ব্রহ্মা কি করছেন, ব্রহ্মা সেখানে জীব সৃষ্টি করার দায়িত্ব পেলেন। হরে কৃষ্ণ, যা আসছে আজকে অনেক কিছু যাবে আসবে, ওদিকে লক্ষ্য দেবেন না। হরিকথার মাঝে অন্যমনস্ক হওয়া মানে দুধে বিষ মিশে যাওয়ার মতো, বুঝতে পারলেন? এই জন্য দুধটা দুধ হিসাবে পান করুন, বিষ দুধ পান করবেন না। আজ যাওয়া আসা আজকে থাকবে, সারাদিনের অনুষ্ঠান তো জগন্নাথ পুরী, বুঝতে পারলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রহ্মা সৃষ্টি করছেন, সৃষ্টি করতে করতে ভাবছেন যে সৃষ্টি তো আমি করব, কিন্তু আমার এই যে জীব, সৃষ্ট জীব, এরা তো বিভিন্নভাবে দুঃখ কষ্ট ভোগ করবে, এদের মুক্তির উপায় কি? সেজন্য তিনি কি করলেন, তপস্যা শুরু করলেন, যে কি করলে তার সৃষ্ট জীব এখান থেকে উদ্ধার হবে। তার তপস্যায় খুশি হয়ে স্বয়ং লক্ষ্মীনারায়ণ সেখানে আবির্ভূত হলেন। এসে বলছে, পুত্র ব্রহ্মা, তোমার এত চিন্তার কারণ নেই। এই ভূমণ্ডলে এমন ক্ষেত্র আছে যেখানে আমি সর্বদা বিরাজ করি, প্রলয়ের সময়ও যার কোনো পরিবর্তন হয় না, এবং আমাকে সেখানে যে দর্শন করবে সে তৎক্ষণাৎ মুক্ত হবে, সে যেরকম পাপী তাপী হোক। আর এই ক্ষেত্র তোমার যদি জানতে হয়, ক্ষেত্র সম্বন্ধে যথাযথ, সেই ক্ষেত্রের নাম শ্রীক্ষেত্র। তুমি যাও, ওই শ্রীক্ষেত্রে গিয়ে তপস্যা করো, তপস্যা করলে এই শ্রীক্ষেত্রের স্বরূপ তোমার কাছে উন্মুক্ত হবে। তখন ব্রহ্মা শ্রীক্ষেত্রে এসে তপস্যা শুরু করলেন। যমরাজ তখন ব্যস্ত হয়ে পড়লেন, কেন যমরাজকে কেন নিয়োগ করা হয়েছে, তিনি যারা পাপ করবে তাদেরকে শাস্তি বিধান করবে।